আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত নিয়ে যত ভুল ধারণা এবং এর সত্যতা, তাহলে আসুন শুরু করি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা শুধু একটি গানের নাম নয়, এটি আমাদের আত্মার ভাষা, একটি জাতির অস্তিত্ব, ইতিহাস, সাংস্কৃতিক এবং সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে উঠেছে তার জাতীয় সঙ্গীত। এই গানটির প্রতিটি চরণ যেন আমাদের হৃদয়ের গভীরতা অনুভব করে, স্পর্শ করে। কিন্তু দুঃখজনকভাবে এই সঙ্গীতকে ঘিরে সমাজে কিছু ভুল ধারণা ছড়িয়ে আছে, যা শুধু বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং আমাদের জাতিসত্তাকেও প্রশ্নবিদ্ধ করে। সময় এসেছে এই ভুলগুলো ভেঙে সত্যের মুখোমুখি হবার। প্রথমত, জাতীয় সঙ্গীতের ইতিহাস ও গুরুত্ব। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জনমতের ঐক্য ও দেশপ্রেম জাগাতে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন আমার সোনার বাংলা। পূর্ব বাংলার প্রতি তার মনত্ববোধ ও দেশমাতৃকার প্রতি ভালোবাসা থেকেই জন্ম নেয় এই গানে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতার পর 1952 সালে একটি জাতীয় সঙ্গীত হিসেবে সংগৃহীত হয়। এখানে শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, রয়েছে দেশমাতার প্রতি অঙ্গীকার ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এ গানের মূল বক্তব্য বাংলার মাটির মানুষ, প্রকৃতি ও আত্মা সব মিলে এক অন্য জাতীয় পরিচয়। পরিচালিত ভুল ধারণা ও তার ব্যাখ্যা। ভুল ধারণা 1, জাতীয় সঙ্গীত পুরাতন বাংলা বা বিলুপ্ত ভাষায় লেখা না। এটি একেবারে অসত্য। আমার সোনার বাংলা আধুনিক বাংলার লেখা হলেও কিছু শব্দ যেমন মোর, চিরদিন, জননী শ্রুতিমধুর ও সাহিত্যিক ধাঁচের বলে অনেকে একে পুরাতন ভাষা ভাবেন, কিন্তু এই শব্দগুলো আজও সাহিত্যে এবং অনেক লেখকের লেখায় স্বাভাবিকভাবেই ব্যবহৃত হয়। বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস, এই শব্দগুলো আমাদের ইতিহাসের অংশ। ভাষা মানে শব্দ নয়, অনুভব। এই গান সেই অনুভবকে জাগিয়ে তোলে। ভুল ধারণা 2, গানটি কেবল গ্রামীণ জীবনের চিত্র তুলে ধরে, শহরের সাথে সম্পর্ক নেই। এটি একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। গানটির প্রতিটি লাইনে বাংলার প্রতি প্রাণ, মানুষের প্রতি ভালোবাসা রয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই লাইন কি কেবল গ্রামেই সীমাবদ্ধ? শহরের নাগরিক জীবনের মাঝেও তো আমরা বাংলার সন্তান। এই গান কেবল মাঠের শস্য নয়, বাংলার বাতাস, পাখির ডাক, নদীর ঢেউ এবং মানুষের অনুভূতির প্রতিনিধিত্ব করে। গ্রাম হোক বা শহর, সবারই ভালোবাসা, স্বপ্ন আর সংগ্রামের নামই বাংলাদেশ। ভুল ধারণা 3, জাতীয় সঙ্গীত গাওয়া বা শোনা ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। এই ধারণা বিপজ্জনক। জাতীয় সঙ্গীত কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি জাতীয় পরিচয়ের প্রতীক। এটি আমাদের সংবিধান ও গুরুত্ব সহকারে স্থান পেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের, রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় সঙ্গীত গাওয়া মানে দেশের প্রতি সম্মান প্রকাশ। এটি না মানা মানে নিজ দেশের প্রতি দায়িত্ববোধের অভাব। তরুণ প্রজন্মকে এটি বোঝানোর অত্যন্ত জরুরি। ভুল ধারণা 4, জাতীয় সঙ্গীত গাইতে হলে সঠিক সুর ও তাল লয় মুখ্য। সঙ্গীত চর্চার ক্ষেত্রে সুর, তাল অবশ্য গুরুত্বপূর্ণ, কিন্তু জাতীয় সঙ্গীতের মূল উদ্দেশ্য সঙ্গীতগত নিখুঁত নয়। দেশপ্রেমের অভিব্যক্তি। কারো কণ্ঠের স্বর হয়তো দুর্বল, কেউ হয়তো সুর ঠিকঠাক মতন ধরতে পারে না, কিন্তু যদি হৃদয়ে গানটি আসে তবে সেটি হবে প্রকৃত সম্মান। সঙ্গীত নয়, আত্মার সংযোজিত জাতীয় সঙ্গীতের প্রকৃত তাৎপর্য। জাতীয় সঙ্গীতের পজিটিভ দিক ও শিক্ষণীয় বার্তা। জাতীয় সঙ্গীত মানুষের মাঝে এক ধরনের সম্মিলিত চেতনা গড়ে তোলে। শিশুদের স্কুল জীবন থেকেই যদি জাতীয় সঙ্গীত শেখানো হয় সম্মানের সাথে, তবে তারা শিখবে দেশের প্রতি দায়িত্ববোধ। এই গান শোনার সময় বা গাওয়ার সময় হৃদয়ে যে অনুভূতির সৃষ্টি হয় তা মানুষকে নৈতিকভাবে উন্নত করে তোলে। এটি দেশপ্রেম জাগায়। শুধু যুদ্ধ নয়, প্রতিদিনের জীবনের জন্য, দেশের জন্য কিছু করার
তাগিদ দেয়। এটি একটি সামাজিক ঐক্য আনে, ভাষা, ধর্ম, অঞ্চল ভেদে বিভক্ত হয় না, মানুষকে এক করে। এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, বিশ্ব দরবারে এটি আমাদের পরিচয়ের মূল স্তম্ভ। এটি শিক্ষা দেয় ভালোবাসা ও সম্মানের। নিজের দেশের গান গাইতে পারা মানে নিজেকে সম্মানিত করা। জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের করণীয়: সচেতনতা গড়ে তোলা, জাতীয় সঙ্গীতের ভুল ধারা দূর করতে পারিবারিক, গণমাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা থাকতে হবে। সঠিক ব্যাখ্যা দেওয়া, জাতীয় সঙ্গীতের শব্দ ও তাৎপর্য ব্যাখ্যা করে নতুন প্রজন্মকে এর গভীরতা বোঝাতে হবে। আত্মস্থ করা কেবল প্রতস্থ নয়, এই গান যেন হৃদয়ের হয়। সম্মান বজায় রাখা, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা, মনোযোগ দেওয়া, মুখে না বললেও মনে গাওয়া, এই আচরণগুলো চর্চা করতে হবে আমাদের সকলের। আমার সোনার বাংলা, এই গানটি আমাদের কণ্ঠে যতবার ধ্বনিত হয় ততবার যেন আমাদের হৃদয়ে জন্ম নেয় নতুন করে দেশের প্রতি ভালোবাসা। ভুল ধারণা আমাদের দূরে ঠেলে দেয়, দুর্বল করে দেয় আত্মার বন্ধনে। তাই জাতীয় সঙ্গীতকে শুধু একটি সঙ্গীত হিসেবে নয়, বরং জাতীয় আত্মপরিচয়ের প্রতীক হিসেবে গ্রহণ করতে হবে। গানের প্রতিটি শব্দ যেন আমাদের হৃদয়কে মনে করিয়ে দেয় এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এই ইতিহাস আমাদের। সম্মান আর ভালোবাসার মধ্য দিয়েই জাতীয় সঙ্গীতকে করে তুলতে হবে আমাদের গর্ব, আমাদের প্রতিজ্ঞা। আজ এ পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।